আরাবুলকে দেখা গেল বিধানসভাতে এসে নব্য তৃণমূলের ঘরে বিরোধী দলনেতার সঙ্গে বেশ কিছু তাকে আলোচনা করতে দেখতে পাওয়া গেল। কে কোথায় যাবেন, কার সাথে আলোচনা করবেন, একান্তই ব্যক্তিগত ব্যাপার তাদের, সেই বিষয়ে আমি চর্চা করব না। তবে বাংলার অলিতে গলিতে কান পাতলে এতটুকু জানতে পারবেন যে তৃণমূলের যে দুটো দল ভাগ হয়েছে, একটা ভাগ বকলমে রাজ্যের যে শাসক দল আছে তার সহযোগিতা করছে, এটা অলিতে গলিতে কান পাতলে খবর পাওয়া যাবে। সুতরাং আরাবুল ইসলাম বকলমে যদি বিজেপিকে সহযোগিতা করে, ভাঙড়ের মানুষ কিন্তু জবাবটা দেবে। দেখুন, এই জঙ্গি শব্দটা যিনি খুব ব্যবহার করতেন, ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক, ইউএপি এখন খেয়ে তিনি বসে আছেন। তা আমি বলবো, আরাবুল ইসলাম মনে হয় তাহলে আমাদের শত্রু দেশে গিয়েছেন, ঘুরে এসেছেন, ওই সম্পর্কে এত জানলেন কি করে, বা তার যোগাযোগ কোথায় কি আছে না আছে, তাহলে একটু তদন্ত করা দরকার। ভাঙড়ের মানুষ যথেষ্ট শান্তিপ্রিয় মানুষ। ভাঙড়ের মানুষ হিংসা চায় না, মারামারি চায় না। যদি হিংসা মারামারি চাইতো, বিগত দিনে 15 বছর যেভাবে পাওয়ার গ্রিড থেকে শুরু করে, অধ্যাপিকাকে জগ ছোড়া থেকে শুরু করে, বিএলআর অফিস থেকে শুরু করে বিভিন্নভাবে যে অনৈতিক কাজগুলো করেছে, মানুষ ঘিরে ধরলে আর উত্তর দিতে পারবে তো? কিন্তু বাংলার মানুষ চায় না। আর আমি হিংসামুক্ত রাজনীতির পক্ষে সবসময় সওয়াল করি, সওয়াল করে যাব। কে কি সার্টিফিকেট আমাকে দিল, ওতে নিয়ে ভেঙে পড়ি না। দেখুন, এটা ওখানে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন আছে, এন্টি এক্সিট পয়েন্টে সিসিটিভি আছে। যদি একটা বহিরাগত কাউকে দেখাতে পারেন, প্রথম কথা হচ্ছে আমি ঝামেলার পক্ষপাতী নয়, ঝামেলা করার নয়। দ্বিতীয়ত, যে বহিরাগতর কথা বলছেন, একটা প্রমাণ করতে পারবেন না, যা দায়িত্ব নিয়ে বলছি। তৃতীয়ত, ভাঙড়ের মানুষকে তিনি কি বকলমে আবার বহিরাগত বলে দিচ্ছেন? ভাঙড়ের মানুষকেই বা ভাঙড়ি যারা আছেন তাদের কি বহিরাগত বলা হচ্ছে? এর জবাব কিন্তু ভাঙড়ের মানুষ দেবে। যেভাবে ভাঙড়ের মানুষকে অপমান করা হচ্ছে, এটা ছাড়বে না ভাঙড়ের মানুষ। একটা প্রমাণ দেখাতে বলুন যে আমাদের কর্মীরা যে কোথাও ডিস্টার্ব করছে, একটা দেখাতে বলুন। তবে একটা কথা, আমাদের কর্মী নয়, সাধারণ মানুষকে ভাঙড়ের বলা আছে, যেখানে যা উন্নয়নমূলক কাজ হবে শিডিউল সেখানে টাঙাতে হবে, সাধারণ মানুষকে দেখাতে হবে। 6 ফুটের ঢালাই রাস্তা চওড়া, সেখানে 5.5 ফুট 5 ফুট করে 1 ফুট 1.5 ফুটের টাকা খেয়ে নেবে হবে না। 8 ইঞ্চি গেজ বা 6 ইঞ্চি গেজের ঢালাই রাস্তা 4 ইঞ্চি করবেন, একদম ছাড় দেওয়া যাবে না। ঢালাই রাস্তার আগে ইট বিছোতে হবে, ইট না বিছিয়ে আপনি ঢালাই করে দিয়ে চলে যাবেন। ভাঙড়ের আইএসএফ এর কর্মী কেন, সাধারণ মানুষ প্রস্তুত আছে এগুলোকে আটকাবে। তখন ভাঙড়ের সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন। দেখুন, আমি একটা কথা বুঝি, যে দলে যখন ছিল সে আমার সোনার টুকরো ছেলে, দল থেকে চলে গেল, তার আগে পরে নানান বিশ্লেষণ যুক্ত করতে হবে, ওটা আমি বলবো না। আমি আগের দিনেও বলেছি, আজকেও বলছি, নীতির লড়াই চলতে থাকবে, ন্যায়কে প্রতিষ্ঠার লড়াই চলতে থাকবে। পঞ্চায়েত সমিতি বলুন আর পঞ্চায়েত বলুন, জেলা পরিষদ বলুন, কোনো কাজে কাটমানি নেওয়া যাবে না। যে শিডিউল আছে এক্স্যাক্ট কাজ করতে হবে। কাউকে ধমকে চমকে কলকারখানা করতে এসছে, এখানে কোম্পানি সেট আপ করতে এসছে, ভাঙড়ের মানুষের কাজ হবে, সেখানে আপনার গ্যারেজ তার জায়গার সামনে 4টে ফ্ল্যাগ লাগিয়ে দিয়ে টাকা তুলবে, ভাঙড়ের এই বদনাম করতে দেওয়া যাবে না। ফলে এর সাথে যারা খাপ খাওয়াতে পারবে তারা থাকবে, যারা খাপ খাওয়াতে পারবে না তারা ছেড়ে বেরিয়ে যাবে।